এই গঠনমূলক কাজ সম্পর্কে কংগ্রেসের যারা তখন বেশ বরিষ্ঠ নেতা হয়ে উঠছেন, তার মধ্যে একজন হচ্ছে পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু। মতিলাল নেহেরু তখন মারা গেছেন। গান্ধীজির এই চরকা ইত্যাদি ব্যাপার ট্যাপার নিয়ে নেহেরু মনে করতেন যেগুলো গান্ধীজির বাতিক। আমি এটাকে নেহেরু একটা লাইন পড়ে শোনাচ্ছি। উনি বলেছিলেন, টু সাম এক্সটেন্ট I resented Gandhi's preoccupation with non-political issues, and I could never understand the background of his thoughts. এটা বলছেন অনেক পরে। মানে এটা খানিকটা নেহেরু গান্ধীকে যখন ভালোভাবে বুঝতে শুরু করেছেন তখন এই উক্তিটা করছেন যে আমি আগে গান্ধীর এই ফ্যাডগুলোকে, ফ্যাড মানে FAD ফ্যাড, বাতিকগুলোকে আদপই পছন্দ করতাম না। আমার মনে হতো যে এই নন পলিটিক্যাল বিষয়গুলোকে গান্ধী এত পাত্তা দিচ্ছেন কেন, তাতে আমরা রাজনীতি থেকে সরে আসছি। এবং একই রকম প্রতিক্রিয়া হয়েছিল সুভাষচন্দ্রের। সুভাষের সঙ্গে গান্ধীর যে মানে বিরোধিতা, তার দুটো পয়েন্ট। একটা হচ্ছে এই নন পলিটিক্যাল ইস্যুসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া, আর দু নম্বর সুভাষ তো খানিকটা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, সেখানে তার এই গান্ধীর অহিংসা তার আদপই পছন্দ হতো না।